ভাইয়ের কথাও জিজ্ঞেস করেন, ভাইয়ের খবর নেন। পানি চান, ডাইস থেকে তাকে পানি দেয়া হয়। কেউ পানি দিয়েছেন তাকে। আওয়াজ ক্ষীণ হতে থাকে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্লাড প্রেশার ক্রমশ নেমে যায়। হাসপাতাল পৌঁছে মাকে চোখ খুলে দেখেন এবং মায়ের কাছে পানি চান। মা যখন চেহারায় হাত বোলাচ্ছিলেন, তার আঙ্গুলে হালকা কামড় দেওয়ার জন্য, এটি বলার জন্য আমি জীবিত, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অভ্যন্তরীণ কোনো ক্ষত ছিল যার কারণে রক্তক্ষরণ হচ্ছিল, আর শাহাদাত বরণ করেন। মানুষের সাথে ব্যাপক যোগাযোগ ছিল। ওয়াবদার কন্ট্রাক্টর ছিলেন, কনস্ট্রাকশনের ঠিকা নিতেন তিনি। খেদমতে খালকের গভীর আগ্রহ ছিল এবং শাহাদাতের পর যারা এসেছে তারা বলেছেন অনেক উন্নত মানের মানুষ ছিলেন। তার কোনো কিছুকেই তিনি কঠিন মনে করতেন না। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। ইকবাল আবেদ সাহেব মুরব্বী সিলসিলা লেখেন ওমায়ের সম্পর্কে যে ওমায়ের আহমদ পিতা মালিক আব্দুর রহিম সন্ত্রাসীদের আক্রমণে আল্লাহর কাছে চলে যান। যখন তার গুলি লাগে তখন অদমকে ফোন করেন আর শুধু এই কথাই বলেন যে মুরব্বী সাহেব খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ। আর তার আওয়াজ অত্যন্ত ক্ষীণ ছিল। জিজ্ঞেস করার পর শুধু এতটাই বলেছেন যে মসজিদ নূরে হামলা হয়েছে এবং আমি আহত। খুদা হাফেজ বলার পর হয়তো এটি বলতে চেয়েছেন যে আমরা যাচ্ছি, কিন্তু আহমদিয়তের হেফাজতের দায়িত্ব আপনাদের কাঁধে। আমাদের রক্তের লাজ রাখবেন ইনশাল্লাহ। এই কোরবানিকারীদের কোরবানি এবং ত্যাগের লাজ তাদের রেখে যাওয়া প্রতিটি আহমদি চেষ্টা করবে। মোহাম্মদ রসুল্লাহর নামকে পৃথিবীতে প্রতিষ্ঠার সকল চেষ্টা করবে এবং কেউ পিছিয়ে যাবে না ইনশাল্লাহ। সরদার ইফতেখারুল গনি পিতা সরদার আব্দুল শুকুর সাহেব, মসিমউদ্দিন সাহাবী মালিক ফয়েজ সাহেবের প্রপৌত্র ছিলেন। হযরত ফয়েজ আলী রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় হযরত রহমত আলী সাহেবের হাতে বয়াত করেন। আফ্রিকা থেকে ফেরত আসার পথে অমৃতসরের পরিবর্তে কাদিয়ানে অবস্থান করেন। ওসিয়ত করেছেন। শাহাদাতের সময় বয়স ছিল 43। দারুজিকের গড়িশাতে শাহাদাত বরণ করেন। সচরাচর বাইতুন নূর মডেল টাউনে জুমা পড়তেন, কিন্তু ঘটনার দিন নামাজে জুমা পড়ার জন্য নিজের অফিস থেকে দারুজিকের মসজিদে যান। শাহাদাতের পূর্বে সরদার আব্দুল বাসির সাহেব, যিনি তার মামু, তার সাথে ফোনে কথা হয়। ঘরে ফোন করেন, ইয়া হাফিজ, ইয়া হাফিজ পড়তে থাকেন। মামুকে দোয়ার জন্য বলতে থাকেন যে দোয়া করুন, সন্ত্রাসীরা আমাদেরকে ঘিরে রেখেছে। স্ত্রী জানতে পেরেছেন যে মসজিদের উপর আক্রমণ হয়েছে এবং ফোনে বলেন যে আপনি জুমায় যাবেন না, কিন্তু পরে জানতে পারেন যে মসজিদে। ঘরেও দোয়ার জন্য বলেন এবং 3:30টায় এক বন্ধু যিনি মিলিটারিতে ছিলেন তাকে ফোন করে বলেন যে এই হলো অবস্থা, পুলিশ কিছুই করছে না, তোমরা আসো সাহায্যের জন্য। শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি সুযোগ পেতেই ছুটে গিয়ে এক সন্ত্রাসীকে ধরে ফেলেন। তখন দ্বিতীয় সন্ত্রাসী গুলি করে। যেই সন্ত্রাসীকে তিনি ধরেন সে আত্মঘাতী জ্যাকেট ব্লাস্ট করার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি বিস্ফোরিত হয়নি, হালকা বিস্ফোরণ হয়, কিন্তু এই বিস্ফোরণে তিনি শহীদ হন। সন্ত্রাসীও আহত হয়। মানুষ বলে যে ইনি বাঁচতে পারতেন যদি সন্ত্রাসীকে না ধরতেন। শহীদ মরহুম খেদমতে খালকের গভীর আগ্রহ রাখতেন। যখনই কারো কোনো প্রয়োজন হতো রক্ত দিতেন। সবসময় নিজের কষ্ট সত্ত্বেও অন্যদের সাহায্য করতেন। তার আচার আচরণ খুব ভালো ছিল, আচার ব্যবহার ভালো ছিল। স্ত্রী বলেন যে কখনো আমার কোনো বন্ধুর বা বান্ধবীর প্রয়োজন হয়নি, কখনো এটি আমি অনুভব করিনি যে কোনো বন্ধু বা আমার বান্ধবী দরকার। ঘরের সব কাজে আমাকে সাহায্য করতেন। বর্তন বাসনও নিজেই ধুতেন। বড় সরল জীবনযাপন করতেন। নেকি গোপন রাখতেন। ইস্তেগফার, দরুদ শরীফ অনেক বেশি পড়তেন। এমন মনে হতো যেন তাসবিহ করছেন। নিঃস্বার্থ সেবা করতেন মানুষের। বড় দয়ালু, দয়াদ্র প্রকৃতির মানুষ ছিলেন। সকল সম্পর্কের দিক থেকে সর্বোত্তম মানুষ ছিলেন। বাচ্চাদের সাথেও বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। মায়ের গভীর
ভাবে সেবার আগ্রহ রাখতেন, সেবা করতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার শোকসন্তপ্ত যে পরিবার, তাকেও ধৈর্য এবং দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলার তৌফিক দিন, পূর্ণের উপর প্রতিষ্ঠিত রাখুন। পরবর্তী খুতবায় শহীদদের কথা বলবো ইনশাআল্লাহ, নতুবা আজকে খুতবা অনেক দীর্ঘ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল আহমদীকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.